সাবেক ছিটমহলের মানুষ ফের নাগরিকত্ব হারাতে চলেছেন। ৮০% মানুষকে বিচারাধীন রাখা হয়েছে। ছিটমহলের কোনো মুসলিম বাসিন্দার নাম এসআইআর এর পর নতুন ভোটার লিস্টে নেই। হিন্দুদের বেশিরভাগের নাম রয়েছে ভোটার তালিকায়। কেন একই গ্রামে দুরকম বিচার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ছিটমহলের মানুষ। ট্রাইব্যুনাল গঠনের পর এখনো কাজ শুরু হয়নি। জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে কর্মী নেই। কোথায় আবেদনপত্র জমা দেবেন জানেন না ভোটাররা। বারবার যাচ্ছেন ডিএম অফিস, কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হচ্ছে কর্মীদের তুলে নেওয়া হয়েছে ভোটের কাজের জন্য। অথচ নির্বাচন কমিশন বিচারাধীনের তালিকা প্রকাশের পর জানিয়েছে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে, কিন্তু আবেদনপত্র নিয়ে গেলে অফিস বন্ধ। ইতিমধ্যে 4 দিন কেটেছে, এখনো বিচারপতিদের কাছে নির্দিষ্ট করে তথ্য বা নির্দেশিকা পাঠানো হয়নি। অথচ হাতে আর মাত্র 11 দিন সময়, সেখানেও ছুটির দিনগুলো বাদে আবেদন করতে হবে। ফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা। নির্বাচন কমিশনেরও মুখে কুলুপ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কোচবিহারের এক সময়ের ছিটমহলে। শয়ে শয়ে মানুষ বিচারাধীনের তালিকায়। অথচ যখন ছিটমহলগুলো এদেশের মধ্যে আনা হয়েছিল, তখন বলা হয়েছিল 2015 সালে এলবিএ অর্থাৎ ল্যান্ড বাউন্ডারি অ্যাক্ট অনুযায়ী সবাই ভারতীয় নাগরিক। এখন তারাই বেনাগরিক হতে চলেছেন। আমাদের যে সমস্যা, ছিটমহলের মানুষের যে সমস্যাটা তৈরি হলো, 2011 সালে যৌথভাবে স্বাধীন হলো এবং পুনরায় আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো এবং আমরা যে নাগরিকত্ব, ভোটার কার্ড এবং আধার কার্ড পেলাম, এখন আবার এই এসআইআর মধ্যে আমাদের নামটা কেন বিচারের মধ্যে রাখা হলো, সেটা আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি তো পরিষ্কার জানেন যে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ছিটমহল আছে এবং সেই ছিটমহলগুলো যৌথভাবে সার্ভে করার পর এখন আবার ছিটমহলের এই এসআইআর মাধ্যমে দেওয়া ভোটার কার্ড কিভাবে উনি আমাদেরকে পেটে লাথি দিয়ে আমাদেরকে প্রত্যেকটা ছিটমহলের মানুষের পাশে সিল মারিয়ে আমাদেরকে বিচারের অধীনে ফেলালো। 14,854 জন নাগরিকের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ বিনিময়ের সময় বলা হয়েছিল ছিটমহলের মানুষ আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন। একসময় ছিটমহলের 80% মানুষ এখন বিচারাধীন। তারা এখন প্রতিদিন যাচ্ছেন কর্তাদের কাছে, কিন্তু সবার মুখে কুলুপ। আরো অবাক করার মতন অভিযোগ সামনে এসেছে। এক সময়ের ছিটমহলের মুসলিমদের প্রায় সবাই বিচারাধীন, অথচ হিন্দুদের মাত্র কয়েকজন বিচারাধীনের তালিকায়। বাকিদের ছাড়পত্র দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি এক সময়ের এই ছিটমহলে। এমনকি ছিটমহল ভাগের সময়ও নয়। ব্যুরো রিপোর্ট, প্রবের কলম ডিজিটাল।